আন্দোলনটা এতদিন টিকে আছে কেন? তিনটে ছেলেই এধার ওধার করছে, তাদের কি শুভেন্দু দেখেনি? দেখেছে কি হয়ে আছে। নয়, আজকে শুভেন্দু দা তার লোকদের দিয়ে টাকা পাঠানো, মোবাইল পাঠানো সব। ভোটের মধ্যে তৃণমূলের প্রকাশ করা এই ভিডিও ঘিরে তোলপাড় পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। এবার এই বিতর্কের জল গড়ালো আদালতে। ভুয়ো ভিডিও তৈরি করে তা প্রকাশ্যে আনার অভিযোগ তুলে এবং কেন্দ্রীয় নিরাপত্তার দাবিতে এবার হাইকোর্টের দ্বারস্থ হলেন সন্দেশখালী ২ নম্বর মণ্ডলের বিজেপি সভাপতি গঙ্গাধর কয়াল। মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত। গত শনিবার তৃণমূলের তরফে সন্দেশখালী কাণ্ডে এই ভিডিও সামনে আনা হয়। এবিপি আনন্দ এই ভিডিওর সত্যতা যাচাই করেনি। অন্যদিকে প্রথম থেকেই এই ভিডিওকে ভুয়ো বলে দাবি করে আসছে বিজেপি। এই পরিস্থিতিতে ভাইরাল ভিডিওকে সামনে রেখে ইতিমধ্যেই এফআইআরও দায়ের হয়েছে, যাতে নাম রয়েছে গঙ্গাধর কয়ালের। এমনকি বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্ররও নাম রয়েছে এফআইআরে। এই প্রেক্ষাপটে শুক্রবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন সন্দেশখালীর বিজেপি নেতা গঙ্গাধর কয়াল। তার অভিযোগ, যে ভুয়ো ভিডিও প্রকাশ্যে আনা হয়েছে তার জেরে সন্দেশখালীতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। বিজেপি নেতার আশঙ্কা, যে কোনো মুহূর্তে আইন শৃঙ্খলা পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে পারে। এই অবস্থায় তার বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর খারিজের আবেদন জানিয়েছেন তিনি। এছাড়াও তার আবেদন, এই পরিস্থিতিতে তাকে ও তার পরিবারকে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হোক। মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত। হাইকোর্টে মামলা করার সকলেরই অনুমতি আছে। উনি যে করেছেন উনি তার থেকে তো বেরিয়ে আসতে পারবেন না, কারণ ওনার কোনো নেতা বলেনি। শুধুমাত্র এইখানকার যারা নেতা, যার বিরুদ্ধে ওনার অভিযোগ ছিল, তিনি ছাড়া, মানে অভিযোগ না, যিনি তাকে সাপোর্ট করেছিলেন, ইনফ্যাক্ট বিরোধী দলের নেতা গঙ্গাধর কয়াল তার সম্পর্কে বলেছিলেন। আগে বলেছেন আমার গলা, পরে বলেছেন গলার কি হাই টেকনোলজি না কি সব বলেছেন। তো এসব ওদের যারা উড়ে এসেছে, যে নেতারা যারা উড়ে আসছেন, তারা এই ভিডিওটা কখনোই ফেক কিংবা অন্য কিছু বলেননি। একবার তৃণমূল নাটক করে অক্সিজেন নেওয়ার চেষ্টা করছে, একবার বিজেপি নাটক করে অক্সিজেন নেওয়ার চেষ্টা করছে। যখন বিজেপি দেখলো যে তার আর বিকল্প রাস্তা নেই, এবার নানান রকমভাবে আমাদের এই নাটক করতে হবে। মানুষ যেখানে আছে সেখানেই আছে। সোমবার বিজেপি নেতা গঙ্গাধর কয়ালের দায়ের করা মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। সৌভিক মজুমদার ও সৌমিত্র রায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।